আর যে করে নারকীয় হত্যা উত্তাল কলকাতা, উত্তর থেকে দক্ষিণ পথে নেমে প্রতিবাদ চিকিৎসক সমাজের। হাসপাতাল সুপারের পদত্যাগের দাবি উঠেছে। কলকাতা মেডিকেল কলেজ থেকে আরজি কর পর্যন্ত প্রতিবাদ মিছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা দেখতে পাচ্ছি? কলকাতার রাজপথ আজ একেবারে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। কি ছবি এই মুহূর্তে রেশমি? চিকিৎসকের প্রতি নক্কারজনক মন্তব্যের জন্য সন্দীপ ঘোষকে জানাই দেখো, আরজি কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদে আজকে রাজপথে নেমেছেন এই রাজ্যের যারা চিকিৎসকেরা রয়েছেন মূলত তারা। এই মিছিলে অংশগ্রহণ করেছেন কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস সহ একাধিক হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা। এবং তুমি দেখতে পাচ্ছ এই মিছিল ইতিমধ্যে কলেজ স্ট্রিট ধরে এগিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হচ্ছে, যাবে আরজি কর পর্যন্ত। তাদের বিভিন্ন দাবি রয়েছে, তার মধ্যে প্রধান দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ডাক্তারদের। বিভিন্ন মেডিকেল কলেজগুলি রয়েছে, হাসপাতাল তার এমার্জেন্সি রুম এবং হোস্টেল, সেখানে সিসিটিভি লাগাতে হবে। পাশাপাশি যেই দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারই দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল। এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। আজকে মূলত তোমাদের দাবিগুলো কি কি? আমরা চাইছি দেখো, যারা চিকিৎসকেরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তোমরা তো বিভিন্ন দাবি নিয়ে আজকের পথে নেমেছো, চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা। কি কি দাবিগুলি মূলত তোমরা নিয়ে আজকের এই রাজপথে সামিল হয়েছে? আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে একটা অন ডিউটি ডক্টরকে তার সেমিনার রুমে তার নিজের ডিপার্টমেন্টে এইভাবে রেপ করে খুন করা হচ্ছে। তার আগে কি করে হচ্ছে সেটা আসল ইনভেস্টিগেশন দরকার আমাদের, আর তার জন্য দোষীর চরম শাস্তি। এবং আমরা যে একজন ডাক্তার এইভাবে নিজের ডিপার্টমেন্টে এইভাবে হচ্ছে সেটার বিরুদ্ধে চরম প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ না হচ্ছে আমরা এইভাবে প্রতিবাদ চালাবো। হ্যাঁ হচ্ছে, কিন্তু যতক্ষণ না অ্যাকচুয়াল আমাদের কাছে পুরো দোষী আদৌ সাব্যস্ত হচ্ছে কিনা সেটা ততক্ষণ না আমরা প্রতিবাদ চলবে। মহিলা চিকিৎসকেরা রয়েছেন, মহিলা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এইভাবে একজন কর্তব্যরত মহিলা ডাক্তার, তার সঙ্গে এরকম ঘটনা ঘটলো, মহিলা হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছে? অবশ্যই আমাদের প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে নাইট ডিউটি থাকে এবং আজকে শুধু আরজি কর বলে না, প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালেরই অবস্থা একই রকম। আমরা কোন বেসিসে কার মানে কে নিজের মা বোনকে পাঠাবে ডিউটি করতে? কেউ পাঠাবে না। এরকম নিরাপত্তা বোঝাই যাচ্ছে নিরাপত্তাহীনতায় এই মুহূর্তে ভুগছেন সকলেই। আপাতত তোমায় ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা দেখতে পাচ্ছি একেবারে আরজি কর হাসপাতালের সামনে থেকে শুরু করে কলেজ স্ট্রিট সর্বত্র একই ছবি এবং সর্বত্র প্রতিবাদে মুখর হয়েছে রাজপথ। উই ওয়ান্ট জাস্টিস, এই ধ্বনি মুখরিত হয়েছে সর্বত্র। নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে। কলেজ স্ট্রিটের ছবি আপনাদের দেখালাম।